বৌমা, তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। কি বলবেন? বলেন মা। তুমি রাগ করবে না তো? আপনার কথায় কখনো আমি কিছু মনে করেছি? আপনি যা বলবেন আমি তাই করব। মানে বলছিলাম কি, এই সময় আবার কি আসলো? আমি দেখছি। মা কি বলতে চাচ্ছে? এমন কোনো কঠিন কিছু না তো? কিছুই বুঝতে পারছি না। আসো বাবা। আপনি? আপনাকে দেখতে আসছি। তুমি বসো বাবা, আমি তোমার জন্য একটু চা নাস্তা নিয়ে আসি। না ঠিক কিছু লাগবে না। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, অনেকটা সুস্থ। আপনার জন্য আমি অনেক প্রার্থনা করছি। থ্যাংক ইউ। আপনি বাসা ছিলেন কিভাবে? অনেক খুঁজে বাসা বের করছি। যাক, আমি আর সাথে আপনি ডিস্টার্ব ফিল করেন নাই তো? আপনি এসব কি বলছেন? আপনার মতো এত বড় কোম্পানির মালিক আমার বাসায় এসেছে, এটা তো আমার সৌভাগ্য। ঠিক আছে, আমি তাহলে আসি। নাস্তা করে যান। আজ না, অন্যদিন। দেখি। মুস্তাকিম। জি স্যার। সিরাজগঞ্জে 3 লাখ টাকার মাল যাবে, তুমি গাড়ি লোড দাও। জি স্যার, আমি যাচ্ছি। ঠিক আছে। আরে আপনি আসেন, বসেন। আপনি বসুন, আমি এখানে বসছি। আপনি অসুস্থ শরীর নিয়ে আসতে গেলেন কেন? বাসায় একদম ভালো লাগছিল না। আমার অসুস্থতার কারণে বিজনেসের অবস্থা খুব খারাপ যাচ্ছে, তাই না? আমি বিজনেস ফরম্যাট চেঞ্জ করে ফেলছি। মানে? এখন আমরা দোকানে সেল করি না। তাহলে বিজনেস চলছে কিভাবে? আমি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সারা বাংলাদেশে প্রায় 48টা ডিলার নিয়োগ দিয়েছি। 48টা ডিলার? হ্যাঁ, এই মাসের 21 দিনে আমাদের সেল প্রায় 1,23,00,000 টাকা, যা আমি 10% লাভে সেল করেছি। এটা কিভাবে সম্ভব? এত টাকা পেলেন কোথায়? উৎপাদন করলেন কিভাবে? আমাদের ফ্যাক্টরিতে নতুন করে লোক নিয়োগ দিয়েছি, ডে নাইট কাজ চলায়। আর ডিলারদের যে টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে ব্যবসা চলছে। মিজান ভাই, আপনি তো আমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিলেন। হ্যাঁ, এখন আপনি সব কিছু বুঝে না। বুঝে নেব মানে? সব দায়িত্ব আপনার। আমি যা করতে পারিনি এই কয়দিনে আপনি তা করে দেখিয়েছেন। আমি শুধু চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর দান। ইনশাআল্লাহ আমরা সামনে আরো এগিয়ে যাব। কি অবস্থা মা? অসুখ থেকে উঠে আজকে প্রথম অফিসে গেলাম। এত দেরি করলে কেন? মিজান ভাই কি করেছে জানেন? কি করছে মিজান? বিজনেসের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমরা তো বড়লোক হয়ে গেছি মা। সত্যি বলছো বৌমা? মা, আমাদের আর পিছে ঘুরে তাকাতে হবে না। আল্লাহর তরফে লাখ লাখ শুক্রিয়া। কোথায় যাচ্ছেন মা? রান্নাঘরে যাই, আজকে তোমাদের জন্য ভালো কিছু রান্না করব। মা আমি আসি। একদম না, তুমি শুয়ে রেস্ট নাও, আমি যাই। হ্যালো, কেমন আছেন? কে বলছেন? জিসান বলছি। আপনি? আপনি আমার ফোন নাম্বার পেলেন কোথায়? এই ডিজিটাল যুগে এটা কোনো ব্যাপার? যাই হোক, শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। বিজনেসের কি অবস্থা? খুব ভালো। বিজনেসের কোনো প্রকার হেল্প লাগলে প্লিজ আমাকে বলবেন। থ্যাঙ্কস, আপনি ভালো থাকবেন। কল দিছি বলে কি বিরক্ত হচ্ছেন? না, মাত্রই অফিস থেকে আসলাম তো তাই। ঠিক আছে তাহলে, ভালো থাকবেন। গুড নাইট। ঠিক আছে। হঠাৎ উনি আমার এত খোঁজ খবর নিচ্ছে কেন? মা সেদিন আমাকে কি বলতে চেয়েছিল? বৌমা, খাবে চলো। খাবো তো অবশ্যই, কিন্তু মা একটা কথা বলেন তো। কি কথা বৌমা? সেদিন আপনি আমাকে কি যেন বলতে চেয়েছিলেন? কোন দিন? গত পরশু দিনের কথা বলছি। আপনি আমাকে কি যেন বলতে চেয়েছিলেন? ও,
একটা কথা বলতে চাচ্ছিলাম, তুমি যদি কিছু মনে করো আবার। আমি কিছুই মনে করব না, বলেন। তুমি অল্প বয়সেই বিধবা হয়েছো মা, তোমার জীবন কি এভাবেই যাবে? যাবে না কেন? আপনাদেরকে নিয়ে আমি জীবনটা পার করে দিব। তুমি মিজান, তোমরা দুজনেই আমার সন্তানের মতো। হ্যাঁ মা। মিজানের সাথে আমি তোমাকে বিয়ে দিতে চাই। মা, আপনি এসব কি বলছেন? মিজান ভাইকে আমি আমার ভাইয়ের মতো জানি। সন্তান উপযুক্ত হলে তাদেরকে বিয়ে দিতে হয়। মিজানের তো বিয়ের বয়স হয়েছে। আপনি আর আমি মিলে মিজান ভাইকে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করাবো। তোমার জীবন কি এভাবেই যাবে? যেভাবে যাক মা, কিন্তু আমি বিয়ে করব না। আমি আমার দুটি সন্তানকে বিয়ে দিতে চাই। করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার। মা, আপনি বুঝতে চেষ্টা করেন, মিজান ভাইকে আমি আমার আপন ভাইয়ের মতো দেখি। আমি এত কিছু বুঝি না। আসো কিন্তু আসো। দুপুর থেকে তো না খেয়ে এভাবে বসে আছো, চলো এখন খাবে। মিজান ভাই কোথায়? আচ্ছা, মিজান ভাই, মিজান ভাই। মিজানকে ছাড়াই একা খাওয়ার অভ্যাস করো। মিজান ভাইকে ছাড়া খাবো? মা, আপনি এসব কি বলছেন? মিজান ভাই, চলেন খেতে চলেন। আমি খাবো না, আমার গ্যাস্ট্রিকের প্রবলেম। খাবেন না মানে? দরকার হয় গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন। আমার খেতে ইচ্ছা করতেছে না। আপনি না খেলে কিন্তু আমিও খাবো না। সেটা আপনার ইচ্ছা। হ্যালো, কি করছেন? কিছু না। আচ্ছা, আমি একটু পরে কথা বলছি। আমি আপনাকে ডিস্টার্ব করলাম। আচ্ছা, পরে কল দেন। এখনো আসতেছে না, প্রতিদিন তো এদিক দিয়েই যায়। ওই তো আসতেছে। গুড মর্নিং। আপনি? ওই মার্কেট ভিজিট করতে আসছিলাম, আপনার সাথে দেখা হয়ে গেল। এত সকাল সকাল মার্কেটে? অফিসে ভালো লাগছিল না, তাই একটু বের হয়েছিলাম। আপনি কোথায় যাচ্ছেন? অফিসে? আমি এই তো একটু অফিসে যাচ্ছি। আপনার বিজনেসের কি অবস্থা? খুব ভালো। চল না আজকে একসাথে লাঞ্চ করি। নো থ্যাঙ্কস, আজকে না। কেন, আমাকে পছন্দ হয় না? আসলে পছন্দের কিছু নেই, আমি আসলে বাসায় লাঞ্চ করি আর ডক্টরের রুটিন অনুযায়ী খাবার খাই। চল। কি অবস্থা মিজান ভাই? জি ভালো। কি হয়েছে মিজান ভাই, আপনার মন খারাপ কেন? আমাদের তো মনই নাই, খারাপ হবে কি করে? কি হয়েছে মিজান ভাই, বলেন তো। কিছু হয়নি। আচ্ছা শুনেন, যশোর, খুলনা, কুমিল্লা থেকে ডিলাররা টাকা পাঠিয়েছে প্রোডাক্ট নেওয়ার জন্য। গোডাউন থেকে প্রোডাক্ট দিয়ে দেন। সাদেক ভাইকে বলছি, সাদেক ভাই গাড়ি লোড দিচ্ছে, পাঠিয়ে দেবে। তাহলে তার সমস্যাই নেই। যেটা বলতে চাইতেছি সেটা হলো 5 লাখ টাকা লাগবে বেকারি কাঁচামাল কিনতে। তুলে দেন, আমাকে জিজ্ঞেস করার কি আছে? আপনার টাকা আপনাকে না বলে কি করে তুলি? আবার আমার টাকা? আমি কিন্তু এখন রাগ করছি। রাগ করা কি আছে? আমি ছিলাম একজন সাধারণ কেয়ারটেকার, আপনি আমাকে এত উঁচুতে নিয়ে আসছেন। আপনি আমাকে ব্লাড দিয়ে বাঁচিয়েছেন, নিভে যাওয়া বিজনেসটাকে উঁচুতে নিয়ে গেছেন। ওটা এমনিই হয়ে গেছে। কি হয়েছে মিজান ভাই বলেন তো? এভাবে কথা বলে কিন্তু আমি কষ্ট পাচ্ছি। কিছু হয়নি। মা কি করছেন? এই তো বিছানাটা গোছাচ্ছিলাম। মা, মিজান ভাই কি এসেছে? না, এখনো তো আসেনি। ইদানিং মিজান ভাই কেমন যেন অন্যরকম হয়ে গেছে। মারে, ছেলে মানুষ, বয়স হয়েছে না,
বিয়ে শাদী করাইলে সব ঠিক হয়ে যাবে। করিয়ে দেন, আমিও তো চাই মিজান ভাই একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করুন। রাজি হয়ে যাও মা, মিজানকে রাজি করানোর দায়িত্ব আমার। মা এইসব আপনি কি বলছেন? মিজান ভাইকে পরিবারের একজন আপন মানুষ ভাবি, কিন্তু তাকে স্বামী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। মিজান যদি বিয়ে করে তুমি এই সংসারে কি হিসাবে থাকবে? আপনার মেয়ে হিসেবে থাকবো। আমি আর কয়দিন মা, যে কোনো সময় তো মরে যাব। আপনাকে মরতে দিলে তো। আমি কোনো কথা শুনতে চাই না, বিয়ে তোমাকে করতেই হবে। তোমার যাকে ভালো লাগে তাকে করো, আমার তো কোনো আপত্তি নাই। হ্যালো। কেমন আছেন? ভালো না। কেন, কি হয়েছে? বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। ভালো তো, রাজি হয়ে যান। আপনিও দেখে মায়ের মতো কথা বলছেন। তো আমার কাছে একটা সমাধান আছে। কি সমাধান? এখন না, কালকে বলবো। প্লিজ এখন বলেন না। কালকে দেখা করেন, তারপর বলবো। আচ্ছা ঠিক আছে, কখন কোথায় দেখা করবেন? কেমন আছেন আপনি? খুব বিপদে আছি। আপনি বলেছিলেন না সমাধানের পথ দেখাবেন? প্রবলেমটা কি ছিল জানি, একটু বলে ভালো হয়। বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। ভালো তো, করে ফেলেন। আপনিও বিয়ের কথা বলছেন? বিয়ে তো খারাপ কিছু না। আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? অনেক কিছুই জানি। সব জানেন? বলেন কি জানেন? আপনি ভালোবেসে রাশেদকে বিয়ে করেছিলেন, এরপর চৌধুরী ম্যাডাম আপনাকে বাসা থেকে বের করে দেয়, অ্যান্ড রাশেদ ও অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আপনি এত কিছু জানেন কিভাবে? কোথা থেকে জানি, কিভাবে জানি, এটা আপনার জানতে হবে না। এখন বলেন আমাকে কে বিয়ে করবে? আমি বিয়ে করব। মানে? আপনি রাজি থাকলে আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি আর কখনো আমার সাথে কথা বলবেন না। আমি বিয়ে করবো না। জেনি, জেনি শোনো, জেনি। কি হয়েছে বাবা? কিছু না মা, মায়ের কাছে লুকাচ্ছিস? কিছু হয়নি তো। আমি একটা কথা বলবো, আমার কথাটা রাখবি? তোমার কোন কথাটা রাখিনি আমি? তুই আমার সব কথাই রাখিস, আমি জানি। আমি যেই কথাটা বলবো এটাও তুই রাখবি। তাহলে বলো মা, কি চাও? আমি তোকে বিয়ে করাইতে চাচ্ছি, আর বৌমাকেও বিয়ে করাইতে চাচ্ছি। আগে ভাবিকে বিয়ে দাও, তারপর আমার জন্য চেষ্টা করবে। বৌমা তো মোটেই বিয়েতে রাজি হচ্ছে না। ভালো করে বললে এমনি রাজি হয়ে যাবে। মিজান ভাই, আপনি কখন আসলেন? এই তো একটু আগেই। অফিসে যাননি? না, ভালো লাগছিল না। বৌমা, আমরা তোমাকে বিয়ে দিতে চাচ্ছি। মা, আমাকে কেন বিয়ে দিতে চাচ্ছেন? মিজান ভাইকে বিয়ে করান, আমি বিয়ে করব না। মানুষ আজে বাজে কথা বলে। তোমার বিয়ে দেওয়ার পরে মিজানকে বিয়ে করাবো। মা, আমি বিয়ে করব না। আপনাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। কোথাও যাবে কেন? বিয়ের পরে এই বাড়িতেই থাকবে। মিজান ভাই কোথায় যাচ্ছেন? একটু কাজ আছে, বাইরে যাবো। চলেন সবাই একসাথে খাওয়া দাওয়া করি। আমার খেতে ইচ্ছে করছে না। মা, মিজান ভাই এমন কেন করলো? মিজান কেন এমন করলো তুমি তোমার মনকে প্রশ্ন করো। আমি জিসন কোম্পানির মালিকের একমাত্র ছেলে। আমার মা বাবা বাহিরে থাকেন। তো আমরা কি করতে পারি? আসলে আপনারা রাজি থাকলে আমি জেনিকে বিয়ে করতে চাই। বৌমা, তুমি কি এই বিয়েতে রাজি? আপনারা যা ভালো মনে করবেন। মা, সবাই রাজি আছে।
তুমিও রাজি হয়ে যাও। বৌমা, আমরা সবাই রাজি, আলহামদুলিল্লাহ। তবে আমার একটা কথা আছে। কি কথা বলেন? বিয়েটা আমাদের বাড়িতেই হবে, আর আপনাকে এই বাড়িতেই থাকতে হবে। আমার বাবা মা দেশে থাকেন, আপনারা তো জানেনই। আমার কোনো আপত্তি নেই। তাইলে বিয়েটা কবে করবেন বলেন? জেনি যেদিন বলবে। মিজান ভাই যেদিন বলবে সেদিনই বিয়ে হবে। আপনাদের বিয়ের মধ্যে আমাকে টানতেছেন কেন? আপনারা রাজি থাকলে আমি কালকেই বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা সবাই রাজি। বস, আমি মিষ্টি নিয়ে আসি। তো মিজান ভাই, অফিসের কি অবস্থা? অফিস তো এখন এক ঘরেই যাচ্ছে, সবকিছু সহজেই জানতে পারবে। বুঝলাম না। অফিসের মালিক আপনার ঘরে যাচ্ছে, খবর তো পাবেনি। আমি অফিসের মালিক, আপনি কি? আমি চাতক পাখি। আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, আমি একটু আসতেছি। কোথায় যাচ্ছেন? যে হোক, বিয়ের প্ল্যান কি? একা ছিলাম, খুব ভালো ছিলাম। কেন যে এই পরিবারের সাথে যুক্ত হলাম? একা জীবন একাই পার করতে হবে, সঙ্গী তো কেউ হলো না। মিজান, বাবা তোর কি শরীরটা খারাপ? কিছু হয়নি মা। কয়দিন ধরে দেখতেছি তুই সারাক্ষণ মনটা খারাপ করে থাকিস। আচ্ছা মা, ভাবির বিয়ে হয়ে গেলে তোমার খারাপ লাগবে না? খারাপ তো লাগবেই, কম বয়সী মেয়ে, ওর তো ঘর সংসার হওয়া দরকার। আমার রাশেদ বেঁচে থাকলে তো এমনটা হতো না। একটা কথা খুব জানতে ইচ্ছে করতেছে মা। কি কথা বল না। তুমি আমাকে বেশি ভালোবাসো না ভাবিকে? হঠাৎ এমন কথা কেন বলছিস? বলো না মা, খুব জানতে ইচ্ছা করতেছে। মায়ের কাছে সব সন্তানই সমান। যদি কোনোদিন এমন দিন আসে তোমাকে আর ভাবির সাথে থাকতে হবে, নাহলে আমার সাথে, তুমি কার সাথে থাকবে? আমি চাই না কখনো এমন দিন আসুক। মা, ভাবির তো বিয়ে হয়ে যাচ্ছে, ওনার আপনজন হচ্ছে, আমার তো কেউ নাই মা, তুমি আমার সাথে থাকবে। মিজান, তোর কি হয়েছে বাবা? তুই কেন এসব কথা বলতেছিস? আমি তো তোকেও বিয়ে দিতে চাই। আমার বিয়ে সংখ্যা লাগবে না মা, আমার তুমি হলেই চলবে। আমি আমার রাশেদকে হারাইছি, তোকে আর হারাতে চাই না বাবা। ভাবি কোথায় মা? জিসানের সাথে বের হয়েছে। ও আচ্ছা। আচ্ছা, হানিমুনে কোথায় যাওয়া যাবে? আপনি যেখানে নিয়ে যাবেন। চলো থাইল্যান্ড যাই। আমার তো পাসপোর্ট নেই। দিলে তো মনটা খারাপ করবে। মন খারাপ কেন হয়েছে? পাসপোর্ট নেই বলে? আম্মু আব্বু বলেছে বিয়ের পর তোমাকে নিয়ে লন্ডন যেতে। আমি আমার পরিবার ছেড়ে কোথাও যাব না। একবারে তো যাব না, বেড়াতে যাব। ঠিক আছে, সেটা পরে ভেবে দেখব। আচ্ছা এসব কথা বাদ দাও, কি শপিং করতে যাচ্ছ সেটাই বলো। আমি খুব সাধারণভাবে বিয়ে হলে খুশি হব। আচ্ছা তুমি এত সাধারণ কেন? আমি আমার পরিবারের একটি টাকাও নষ্ট করতে চাই না। ওটা নিয়ে তোমার ভাবতে হবে না, যা খরচা হয় সেটা আমি দেব। আপনার টাকা নষ্ট হোক আমি সেটাও চাই না, কারণ আমি জানি টাকার জন্য মানুষ কত কষ্ট করে। তাই বলে কিছুই কিনবে না? ঠিক আছে, মিজান ভাইয়ের সাথে যে আমি কিছু কিনে নেব। কেন, আমার সাথে গেলে কি সমস্যা? না, কিন্তু আমি মিজান ভাইয়ের পছন্দে কিনতে চাচ্ছি। তাই? হ্যাঁ, আমি এই বিয়েতে রাজি হয়েছি মিজান ভাই রাজি বলে। মিজান ভাই রাজি না হলে তুমি এই বিয়েতে রাজি হতো না? না, হতাম না। যাই হোক, এসব কথা বাদ দাও। তোমাকে আমি পাবো, তাতে আমি হ্যাপি।